কিন্তু একমাত্র নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তিনি আঞ্চলিক নবী না, তিনি শুধু বিশ্বের নবীও না, তিনি ছিলেন মহাবিশ্বের নবী। সুবহানাল্লাহ। নবীজিকে যদি শুধু বলি তিনি শুধু বিশ্ব নবী, এই যে বিশ্ব আমরা দেখি শুধু এর নবী না, আমার নবী জমিনবাসীর নবী, আমার নবী আসমানবাসীর নবী, আমার নবী মানুষদের নবী, আমাদের নবী জিনদের নবী, আমার নবী সমস্ত কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর বেলায় যদি মহানবী বলা হয়, মহাবিশ্বের নবী, কথাটা সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের সৃষ্টি করেছেন মানুষ, আমরা আমাদেরকে আল্লাহ খামাখা সৃষ্টি করে নাই, আমাদেরকে একটা শৃঙ্খলার মধ্যে আল্লাহ রেখেছেন। আল্লাহ সৃষ্টি করে আমাদেরকে ছেড়ে দেন নাই, সৃষ্টি করে প্রথম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সোজা একটা রাস্তায় চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক নিয়োগ দিয়েছেন। আমরা যখনই কথা বলতে শিখেছি, আমাদের বাচ্চারা যখন একটু কথা বলতে শিখে, তখনই আমরা চাই যে হোম টিচার নিয়োগ দিব, এর প্রথম মুখ থেকেই যেন কালেমা বের হয়, একজন আরবি টিচার রাখবো, সেজন্য আমাদের দেশের বাংলা ভাষাটা সুন্দরভাবে লিখতে পারে, বলতে পারে, এজন্য একজন বাংলা টিচার রাখে। ইংলিশটা যেন সুন্দরভাবে পড়তে পারে, জানতে পারে, একজন ইংলিশ টিচার রাখে। এরকম গণিতের টিচার রাখে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করার পরে ছেড়ে দেন নাই। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আরো ফাস্ট আমাদের চেয়ে। আমরা তো কথা বলতে শেখার পরে শিক্ষক রাখি, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আসার আগেই মানুষের শিক্ষক নিয়োগ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষ বানিয়েছেন হযরতে আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরেই ঘোষণা দিলেন, ও আদম, তুমি আমার নবী, তুমি মানুষের জন্য শিক্ষক, তুমি চেয়ারে বসে যাও, তোমার সামনে একজন মানুষ আসবে, তাকেই শিক্ষা দেওয়া শুরু করবে। একটা মানুষও যেন কিয়ামতের দিন বলতে না পারে, ও আল্লাহ, তুমি যে এক আল্লাহ ছিলা, তোমার যে সুন্দর একটা কারিকুলামের মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছিলা, আমাদের কি করণীয়, কি বর্জনীয়, কি করা উচিত ছিল, আমরা সেটা জানি নাই, জানতে পারি নাই, কেউ বলে নাই, একটা মানুষ যেন বলতে না পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য মানুষ আওয়ার আগেই সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নবী বানায়া, শিক্ষক বানায়া আল্লাহ বসায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে প্রত্যেক নবী হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী ছিল আঞ্চলিক নবী, একটা অঞ্চল ভিত্তিক নবী ছিল। হযরত আদম আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে শীস আলাইহিস সালাম, এরকম সমস্ত নবী রাসূলগণ নবী ছিলেন আঞ্চলিক, একটা অঞ্চলে। এজন্য কোন কোন সময় আল্লাহ একই সময় 2 জন, 5 জন, 10 জন, 20 জন, হাজার হাজার নবী এক জবানায় ছিল। এরকম ভাবে লক্ষাধিক নবী আল্লাহ পাঠাইছেন, এক জবানায় অনেক নবী ছিল। এই এলাকায় একজন, ওই এলাকায় একজন, এরকম নবী ছিল। কিন্তু একমাত্র নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তিনি আঞ্চলিক নবী না, তিনি শুধু বিশ্বের নবীও না, তিনি ছিলেন মহাবিশ্বের নবী। সুবহানাল্লাহ। নবীজিকে যদি শুধু বলি তিনি শুধু বিশ্ব নবী, এই যে বিশ্ব আমরা দেখি শুধু এর নবী না, আমার নবী জমিনবাসীর নবী, আমার নবী আসমানবাসীর নবী, আমার নবী মানুষদের নবী, আমাদের নবী জিনদের নবী, আমার নবী সমস্ত কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর বেলায় যদি মহানবী বলা হয়, মহাবিশ্বের নবী, কথাটা সুন্দর হয়।